স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। নানা জটিলতায় এখনও ভিসা হয়নি 14,349 হজযাত্রীর। এজন্য নির্ধারিত ফ্লাইটে যারা সৌদি আরব যেতে পারেননি, টিকিট রি ইস্যুর ক্ষেত্রে তাদের নতুন করে কোনো ফি লাগবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ অফিস বলছে, সৌদি আরবের ভিসা অ্যাপ হালনাগাদের কারণে সৃষ্ট জটিলতা স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করতে সৌদি দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। দ্রুত এ সংকট কেটে যাবে বলে আশাবাদ জানান তারা। সংকট কাটিয়ে নিবন্ধিত সব হজযাত্রীকে সৌদিতে পাঠাতে সরকারের পাশাপাশি কাজ করছে হাবো। আগামী 31শে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও সিলেট ও চট্টগ্রাম থেকেও হজযাত্রী পরিবহন করা হচ্ছে। আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, স্থানীয় সময় 4 মে সন্ধ্যা 6টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিতে পারেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশে পৌঁছাতে পারেন পরদিন। বেগম খালেদা জিয়ার সাথে পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমানও আসতে পারেন। গত 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। নাকি 4 তারিখ যেতে পারেন, 5 তারিখ পৌঁছাবেন। 4-5 তারিখে যাওয়ার সম্ভাবনা আছে। কাতারের কি এয়ারওয়েজ কনফার্ম হয়েছে না বাংলাদেশ বিমানে যাবেন? আমরা যেটা পাই ওটা দিয়ে চলে, যেটা আইলি হবে ওটা দিয়ে চলে। কি যে ডাক্তার জুবাইদা রহমানও যাবেন, এটা কি আসলে সত্য কি না? কারণ ইনশাআল্লাহ। কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক উত্তেজনা পৌঁছেছে চরমে। চলমান পরিস্থিতির মধ্যে সীমান্তবর্তী এলাকার লাইন অফ কন্ট্রোলের কাছেই বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবারের ওই মহড়ায় অংশ নেয় ট্যাঙ্ক, কামান ও ভারী অস্ত্রসহ সজ্জিত সেনা ইউনিট। গোলাবারুদ ও তাজা গুলির ব্যবহারে অনুশীলন চলে বলে নিশ্চিত করেছে পাকিস্তান গণমাধ্যম জিও নিউজ। শত্রুপক্ষের সম্ভাব্য যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুতির অংশ হিসেবে এই সামরিক মহড়ার আয়োজন করা হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা সক্রিয় অংশ নেন। ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে বৈধ ও অবৈধ পথে সীমান্ত বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, প্রভাব পড়বে অর্থনীতির চাকায়। এমন পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষতি মেনে নিয়েই বিকল্প বাজারে চিন্তা করছেন ব্যবসায়ীরা। তবে ভারত পাকিস্তানের চলমান টান উত্তেজনা শেষ পর্যন্ত বড় যুদ্ধের রূপ নেবে না বলেই আশাবাদী ব্যবসায়ী ও গবেষকরা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোয় বাংলাদেশ যে পরিমাণ রপ্তানি করে তার প্রায় 90% ভারতে। একইভাবে যে পরিমাণ পণ্য আমদানি করে তার 92.19% আসে সে দেশ থেকেই। সবশেষ গত 23-24 অর্থ বছরে বাংলাদেশ ভারতে রপ্তানি করে 156 কোটি মার্কিন ডলারের পণ্য। একই সময়ে পাকিস্তানে তার পরিমাণ 6 কোটি 21 লাখ ডলার। আর আমদানির ক্ষেত্রে ভারত বাংলাদেশ থেকে আমদানি করেছে 900 কোটি ডলারের পণ্য, আর পাকিস্তান থেকে প্রায় 63 কোটি ডলারের পণ্য। যুদ্ধের দামামা যতই উত্তাপ ছড়াক না কেন, চলমান ভারত পাকিস্তান টান উত্তেজনা যুদ্ধে গড়াবে না বলে মনে করেন গবেষকরা। ইঙ্গিত পাওয়া যায় যে এটি উভয় দেশের ভিতরে খুব বৃহৎ আকারের বড় রকমের যুদ্ধ না হলেও স্থানীয় কেন্দ্রিক এক ধরনের একটি যুদ্ধ ঘটতে পারে। তবে হ্যাঁ, এই যুদ্ধ যদি প্রলম্বিত হয় এবং সেখানে যদি অন্যান্য বৈশ্বিক শক্তি যদি যুক্ত হন, তাহলে সেটি বরঞ্চ বাংলাদেশের জন্য কিছুটা হলেও দুশ্চিন্তার হতে পারে। তবে শেষ পর্যন্ত যুদ্ধ বেঁধে গেলে দেশগুলো সীমান্ত বন্ধ বা কড়াকড়ি আরোপ করতে পারে। এতে বাধাগ্রস্ত হতে পারে আমদানি রপ্তানি। পণ্যের দাম বেড়ে যাবার অভিঘাত আসবে দেশের অর্থনীতিতে। বর্ডার ক্লোজ করার বিষয়টি নির্ভর করবে যে বাংলাদেশ রাজনৈতিকভাবে কি ধরনের মেসেজ দিচ্ছে উভয় দেশকে তার উপরে। আমি মনে করি না যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন কোনো মেসেজ দেবার সুযোগ আছে যাতে উভয় দেশের ভিতরে বাণিজ্য চলাচলের ক্ষেত্রে বর্ডার ক্লোজ করবার মতো কোনো সিদ্ধান্ত পার্শ্ববর্তী দেশ থেকে নেওয়া হয়। এমন সব পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ করছেন ব্যবসায়ীরা। মেন্টালি আমরা প্রস্তুত আছি যে কিছু একটা এই ধরনের ঝামেলা হলে কিছু ক্ষতিগ্রস্ত আমরা হব, সেটা আমাদের প্রস্তুতি আছে। কারণ এখন ইন্ডিয়ার সাথে আমরা তো গত 7-8 মাস যাবতই তো ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটছে। তো যেহেতু ঘটেছে, তো বিকল্প চিন্তাভাবনা কিন্তু তখন থেকে শুরু হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা তাই বাণিজ্যে ভারত নির্ভরতা কাটাতে চীনের দিকে ঝুঁকছে বিকল্প বাজারের জন্য। আস্তে আস্তে কিন্তু আমরা চায়নার সাথে আমাদের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন? যদি সেরকম কিছু ঘটেই যায় তবে বাংলাদেশের ভূমিকা কি হবে? এমন যখন প্রশ্ন মুখে মুখে, তখন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অবশ্য আশ্বস্তই করছেন, দুই পরাশক্তি মহড়া দেখালেও শেষ পর্যন্ত যুদ্ধ হবে না। আর এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা সীমিত থাকবে মধ্যস্থতাকারীর অথবা দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানানোর মধ্যেই। কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ কেবলই ঊর্ধ্বমুখী। যে কোনো সময় যুদ্ধ লাগে লাগে অবস্থা। 9 দিনের মধ্যে দুবার ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মিটিং করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 29 এপ্রিল দেশটির 3 বাহিনীর প্রধানকে পাকিস্তান আক্রমণের ক্লিয়ারেন্স অব ডিসিশনও দিয়ে দেন। বুধবারে এমন সিদ্ধান্তের পর যুদ্ধের আশঙ্কায় তা থামাতে বিশ্ব দরবারের দ্বারস্থ পাকিস্তান। অবশ্য তুরস্ক ছাড়া আর কোনো দেশ পাকিস্তানের পাশে থাকার কথা সরাসরি জানায়নি। এমন যখন অবস্থা, তখন প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের করণীয় কি? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এটা হতে পারে দুদেশের ব্রিংম্যানশিপ বা শক্তির মহড়া। শেষ পর্যন্ত যুদ্ধ না হবার সম্ভাবনাই বেশি। কিছুটা শক্তির মহড়া বা যেটাকে আমরা ব্রিংম্যানশিপ বলে থাকি, সেটা থাকবে কিছুটা। এদিকে ওদিক অ্যাটাক থাকবে বর্ডারে, বাট ফুল আউট একটা এসকেলেশনের জন্য আমার মনে হয় না যে এটা যাবে। ইট উইল নট পুট ইন্ডিয়া ইন আ গুড পজিশন যদি তদন্তের আগেই ব্লেমটা দিয়েছে ভারত পাকিস্তানের উপরে, এবং পাকিস্তান সেটাকে ডেনাই করেছে। জাতিসংঘ থেকেও রেস্ট্রেন্টের কথা বলা হচ্ছে, আন্তর্জাতিক যে কমিউনিটি আছে তারাও রেস্ট্রেন্টের কথা বলছে। আর বাংলাদেশ ভালো প্রতিবেশী হিসেবে দেশ দুটিকে যুদ্ধে না জড়ানোর আহ্বান জানাতে পারে। এই ধরনের কিছু ঘটলে চিন্তার কারণ তো অবশ্যই আছে, এবং সেই জন্য আমাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে কি ঘটছে, খেয়াল রাখতে হবে, ক্লোজ অবজারভেশনে রাখতে হবে যে ঘটনা কোন দিকে যাচ্ছে। আমাদের যে বিভিন্ন দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়নের যে আমাদের চেষ্টা আছে, সেই চেষ্টাগুলোকে চালু রাখা এবং সেই চেষ্টা একটার সাথে আরেকটাকে মিলিয়ে না ফেলা। অবশ্য যুদ্ধ যদি শুরু হয়েই যায়, তাহলে দক্ষিণ এশিয়ার জন্য কোনোভাবেই তা মঙ্গল বয়ে আনবে না। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা গত রোববারই অবশ্য জানিয়েছেন, আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে যাবে না বাংলাদেশ। আর প্রধান উপদেষ্টা বলছেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 25 টাকা বেড়ে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। কেজিতে 30 টাকা বেড়ে সোনালী মুরগির দাম 280 থেকে 300 টাকা। আর একদিনের ব্যবধানে কেজিতে 40 থেকে 50 টাকা বেড়ে 670 টাকা থেকে 700 টাকা বিক্রি হচ্ছে দেশি মুরগি। গত প্রায় দাম 3 সপ্তাহ ধরে চড়া দেশি পেঁয়াজের বাজার। বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি। স্বস্তি নেই সবজিতেও, বিক্রি হচ্ছে 60 থেকে 140 টাকা কেজি। করলা, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দল, পটল, ঢেঁড়স ও পেঁপে 60 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। আর সজনে ও কাঁকরোলের কেজি 100 থেকে 140 টাকা। এছাড়া আলু 20 থেকে 25 টাকা, কাঁচামরিচ 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই দাম একটু বেশি। তবে ক্রেতারা দুষছেন তদারকির অভাবকে। কালকে ব্রয়লার বেচছি আমরা 70 টাকা 80 টাকা, আজকে ব্রয়লারের রেট হলো 190 টাকা। আগে ছিল মুড়ি কাটা পেঁয়াজ, কারণ 40 টাকা 50 টাকা বা 35 টাকা। এখন তো এটি এক বছরে কিছু হবে না, এটি শুকনো পেঁয়াজ এখন 60 টাকা 55 টাকা। 80 টাকা ভেন্ডি, করলা 80, আর ঝিঙ্গা চিচিঙ্গা এগুলো 80। কিছুদিন আগেও তুলনামূলকভাবে কম ছিল, আজকে সবজি দাম সেটা থেকে 20, 25, 30 টাকার মতো একটু বাড়তি। মুসলিম স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন নওগাঁর কুসুম্বা মসজিদ। 6 গম্বুজ বিশিষ্ট মূল্যবান কালো পাথরে নির্মিত মসজিদটি 450 বছরের ইতিহাস বহন করে, যা সুলতান যুগের নির্মাণ শৈলীর এক অনন্য স্থাপনা। জেলা শহর থেকে 33 কিলোমিটার দূরে মান্দা উপজেলায় অবস্থিত এই কুসুম্বা মসজিদ 1558 খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন শাহের শাসনামলে সুলাইমান নামে এক ব্যক্তি নির্মাণ করেন মসজিদটি। মসজিদের সামনের দিকে রয়েছে 3টি দরজা, যেগুলো খিলানযুক্ত মেহরাব আকৃতির। 4 কোণা রয়েছে 4টি মিনার। উত্তর দক্ষিণ দিকে রয়েছে 77 বিঘার এক বিশাল দিঘি। গ্রামবাসী ও মুসল্লিদের খাবার, পানি, গোসল ও অজুর প্রয়োজন মেটানোর জন্য এটি নির্মাণ করা হয়।
এটি দেখতে প্রতিদিনই ছুটে আসে হাজারো নারী পুরুষ। শুক্রবার দিন কানায় কানায় পরিপূর্ণ থাকে এবং এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা এসে তাদের মনের ইচ্ছা বাসনা আল্লাহর কাছে চাওয়া পাওয়া করে থাকে। মসজিদটির দেখাশোনার দায়িত্ব এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদটি বর্তমান কাগজের 5 টাকার নোটে রয়েছে। কুসুম্বা মসজিদ নওগাঁ দেওয়া রয়েছে অপোজিটে। 1972 সালে কাগজের 5 টাকার নোটে প্রথমে ভিতরে মেহরাবের ছবিটি দেওয়া হয়। এই মসজিদটি 910 হিজরি সন তথা 1400 দশকে আলাউদ্দিন হুসাইন শাহ ইবনে মুজাফফর হুসাইন শাহর আমলে তৈরি হয়েছে। আমাদের জানা মতে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান মসজিদ ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদ। প্রবেশের পরই নজরে আসে মসজিদের ভেতরের কাজী মঞ্চ। কথিত আছে এই আসনে বসেই বিচার কাজ পরিচালনা করতেন কাজীরা। ডিবিসি নিউজ ডেস্ক। সিগন্যাল গ্রুপ চ্যাট কেলেঙ্কারিতে আলোচিত মাইক ওয়ালসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে আপাতত সেই দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তার নিজের বলয়ে এটাই প্রথম বড় পরিবর্তন। অবশ্য ওয়ালসকে একেবারে বিদায় করে দেননি তিনি। তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।